ভয় পেয়ে দিয়েছিলে। চলো একসাথে স্কুলে যাই। স্কুলে যাব? না, যাব না। চলো। বললাম তো যাব না। চলো না। আজকে একদমই যাব না। বললাম তো যাব না। বাই দ্য ওয়ে, আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এমন কোথাও যাচ্ছি যেখানে আগে যাইনি। দাও দেব না। না। কারাকারি করছো কেন? দাও না। দেব না। নাও, পারলে নিয়ে দেখাও। দাও বলছি। দেব না, না দেব না। একটুও ভালো হয়নি। দেখো, ভালো এসেছে। তোর আবার তোলো। তোমার কি হয়েছে? বহুত খারাপ লাগছে। হ্যাঁ, তোমাকে দেখার পর আমি 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 চোখই ফেরাতে পারছি না। ভালোই তো ঢং পারো দেখছি। তোমাকে না সবসময় বলেছি সাথে একটা নেবুলাইজার রাখবে। এখন একটাই উপায়, তোমার মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে হবে। মেঘনা চাইতে বৃষ্টি। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। কি সমস্যা তোদের? ভূত দেখেছিস মনে হচ্ছে। তুমি শুয়ে আছো কেন? আমি এখানে শ্বাস। হ্যাঁ না, তুই ঠিক আছিস? সবকিছু ঠিক আছে? আচ্ছা, উজিনাকে দেখছি না যে। হ্যাঁ, আমিও না, ও তো ফোনই ধরছে না। সুংমিন ও কোথায়? ও তো কোথায় যেন গেছে বলল। নিশ্চয়ই ওরা একসাথে আছে। টাইগার স্টিকার তোমার পছন্দের? হ্যাঁ, পছন্দের। ভাবলাম পরে দেখি। আই ওয়ান্ট টু ইট ইউর অ্যাপেন্ডিক্স। আমার এসব পড়ার একদমই ধৈর্য নেই। হ্যাঁ, বই বদলে পড়াটাই বাকি আছে। পরেই দেখো, শিওর তোমার ভালো লাগবে। বাচ্চাটা এখনই মারা যাবে। আরে স্পয়লার দিচ্ছ কেন? এর পরের পেজেও বিট্রে করবে, দেখো। তুমি আবার স্পয়লার দিচ্ছ? শুনেই দেখো, ভালো লাগবে। তুমি এটা পড়ছো না কেন? পড়া তো শেষ। কি বলছো, এত তাড়াতাড়ি? হ্যাঁ, শেষ তো। তাহলে স্টোরিটা বলো তো। ওদের তো ব্রেকআপ হয়ে যায়। ও, পড়েছো তাহলে? তোমার ভালো লেগেছে? না, এসব আমার ভালো লাগে না।
আজ কিন্তু তোমাকে আগের থেকে বেটার লাগছে। উজিনা আর লি সুংমিনের আজই ব্রেকআপ হয়ে যাবে। সত্যি কি ওদের ব্রেকআপ হবে? উজিনাকে আমি ব্রেকআপ করতে বলেছি। বলেছ নাকি থ্রেড দিয়েছ? উজিনাকে তুমি আবার তোমার করে নাও, আর তাহলে লি সুংমিনকে আমি পেয়ে যাব। এভাবে ডেট করতে আমার ভালোই লাগছে। প্রতি সপ্তাহে শুধু একবার, না না বেশি হয়ে যাবে। মাসে একবার কেমন হয়? কি হলো, কোনো সমস্যা? কিছু বলছো না যে? আমরা আর ডেট করব না। হ্যালো, এসে পড়েছেন আপনি? একটু দাঁড়ান, আমি আসছি। এসে পড়েছে? হুম। ওকে, আমি নিয়ে আসছি। তুই আজ ডেটে গিয়েছিস? হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি কি মিস্টার লি সুংমিনের সাথে কথা বলতে পারি? ও তো একটা জিনিস আনতে গিয়েছে, আপনি একটু পরে কল করুন। আমি কমিউনিটি সার্ভিস সেন্টার থেকে বলছিলাম। সার্ভিস সেন্টার? জি, 13 নম্বর রোডের ট্রাফিক লাইটগুলো ঠিক করা হয়েছে, এটা জানানোর জন্যই কল করেছি। ট্রাফিক লাইট ঠিক করা হয়েছে আমার বাসার সামনের রোডের? সেটা তো জানি না, আমাকে ঠিক করতে বলা হয়েছিল। প্রতিদিন কল করে এটাকে ঠিক করার জন্য আমাকে বিরক্ত করতো, তাই আজ ঠিক করে দিয়েছি। ট্রাফিক লাইটগুলো এই অবস্থায় কতদিন ধরে? কিন্তু এটা বিপজ্জনক। কমিউনিটি সার্ভিস সেন্টারকে তুমি কল করোনি? কি বলো? বাদ দাও তো। হ্যালো, শুনছেন? জি। আজকে আমরা 13 নম্বর রোডে ট্রাফিক লাইটটা ঠিক করে দিয়েছি। ওনাকে বলবেন আর যেন ফোন করে আমাদের বিরক্ত না করেন। ওকে। উজিনাকে তুমি আবার তোমার করে নাও, আর তাহলে লি সুংমিনকে আমি পেয়ে যাব। তুমি কি লি সুংমিনকে পছন্দ করে এসব করছো, নাকি উজিনাকে হারাতে চাইছো? দুটোই। লি সুংমিন না হয় অন্য ইস্যু, কিন্তু উজিনাকে কেন হারাতে চাও? তোমার তো এটা ভালো করেই জানার কথা। যখন হেরে যাও তখন কেমন লাগে সেটা তো জানোই। জানি না, এখন পর্যন্ত আমার কোনো বন্ধুকে আমি কখনো এভাবে হারাতে চাইনি। আমার মতে উজিনাই তোমাকে নিয়ে অনেক ভাবতো। দৌড়াবে না? হ্যাঁ, এই তো যাচ্ছি। See you. That was so funny. আজ কিন্তু একসাথে অনেক মজা করলাম, তাই না উজিনা? ঠিক বলেছো। চলো একটু বসি।
সময় কত তাড়াতাড়ি চলে যায়। আজকে আমাদের 50তম দিন। আসলে এখন তোমার কেমন লাগছে? বেশ ভালোই লাগছে আমার। শুধু তোমার জন্যই আমি কিমচি ফ্রাইড রাইস রান্না করা শিখতে পেরেছি। তোমার দেয়া হুডি পরে আমার কখনো ঠান্ডা লাগেনি। জীবনে প্রথমবারের মতো তোমাকে নিয়ে আমি একা রাত কাটিয়েছি। একসাথে ট্যুরে গিয়েছি, দুজনে অনেক গল্পও করেছি। সময়গুলো খুবই ভালো কেটেছে। দেখো, আজকের থেকে কালকের দিনটা আরো ভালো হবে। চলো। কিন্তু কন্ট্রাক্ট তো শেষ। তাতে কি? অনেক কিছু। আমি আর এগোতে চাচ্ছি না। থ্যাংক ইউ সো মাচ লি সংমিন। তুমি কেন কন্টিনিউ করবে না? আমি এখন গেলাম, তুমি সাবধানে যেও। তুমি কেন আর কন্টিনিউ করতে চাচ্ছ না? আমরা তো একে অপরকে পছন্দ করি। কিন্তু আমাদের কন্ট্রাক্টটা তো অলরেডি শেষ হয়ে গেছে। আমাকে যেতে হবে। টেক কেয়ার। বুঝি না। আমাকে ফলো করো না। তবে একটা জিনিস বদলে গেছে, উজিনা এখন আর আমার জীবনে নেই। দেখ আমার চুলটা অনেক সিল্কি লাগছে না? তোমার কি কোনো কারণে মন খারাপ? কিছু তো একটা হয়েছে। আমাদের ব্রেকআপ হয়ে গেছে। তোদের নাকি ব্রেকআপ হয়েছে? তুই ঠিক আছিস? আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য ডেকেছিস? সোয়ানা, বন্ধুত্বের মানেটা কি তোর জানা আছে?